হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, 12ই আগস্ট অল শিফটে তোমাদের আমি ম্যাথ সেকশানে যে রিভিউ সেটা আমি করাচ্ছি, পেপার অ্যানালাইসিস। এখানে আমরা দেখতে পাবো যে মোটামুটি 15 থেকে 18টা অঙ্ক আমাদের করার মতো ছিল, কিন্তু বাকি যে তোমাদের 6টা থেকে 7টা অঙ্ক হয়, এই অঙ্কগুলো বা তার বেশি মানে 7টা থেকে 10টা অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেটিভ ছিল। কেন? কারণ যে ডাটা দেওয়া হচ্ছে সেই মানে প্যাটার্নটা আমাদের জানা। যেমন এই অঙ্কটা দেখতে পাচ্ছ, প্যাটার্ন আমাদের জানা, কিন্তু ডাটাটা এমনভাবে সেট করা হয়েছে যে লাস্টে বা মাঝখানে কোথাও তোমাদের কিন্তু ক্যালকুলেশন আসছে। তো ওই জন্য ক্যালকুলেটিভ বড় বড় প্রশ্ন আমি রেখেছি, এবং আজকে তোমাদের মোটামুটি একটু ক্যালকুলেশনের ওপর বেস করেই তোমাদের শিফট করাবো আমি। ঠিক আছে, চলো। এবং কোশ্চেনগুলো পরীক্ষায় পড়া ওই প্যাটার্নের কোশ্চেন্সই আজকে পড়েছে। ঠিক আছে, চলো। দেখো, এই টাইপের একটা প্রশ্ন আমি কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছি, কারণ এই টাইপের একটা প্রশ্ন রিপিট হয়েছে। বলছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট ধাতব গোলক গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার কী তৈরি করা হচ্ছে, তোমাদের শঙ্কু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো বলছে যার ব্যাসার্ধ কত বলে তোমাদের 14, আর হাইট তোমাদের বলে দিয়েছে কত, 48 সেন্টিমিটার। তাহলে তার তির্যক উচ্চতা কত? দেখো, তির্যক উচ্চতা ইকুয়াল টু আমরা কী পাই, সেটা হচ্ছে পাই আমরা R² প্লাস H² করবো এবং তার রুট ওভার দেবো। আর আমাদের এখানে কত, 14, তাহলে তার স্কোয়ার, এবং এইচ আমাদের কত এখানে 48, তার স্কোয়ার অ্যান্ড রুট ওভার। একটা জিনিস ভালো করে দেখো, 4 স্কোয়ার করলে লাস্টে আমাদের 6 আসবে, আমরা ধরো জানি না। আর 48 স্কোয়ার করলে লাস্টে আমাদের কী আসবে, 4 আসবে। 6 আর 4 কত হবে, 10। তার মানে আমাদের রুট ওভারের মধ্যে যে সংখ্যাটা থাকবে তার লাস্টে আমাদের কিছু না হোক 10 থাকবে, মানে 0 থাকবে। 0 থাকার অর্থ রুট থেকে যখন বেরোবে তার লাস্টে একটা 0 ডেফিনেটলি আসবে। অতএব আমাদের এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু যেটার লাস্টে 0 আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে, এগুলো একটাও অ্যান্সার হবে না। তো আমরা ধরে নিচ্ছি 85 আমাদের উত্তর হবে। ঠিক আছে, মানে 1000 আসবে বেসিক্যালি, তো 85 আমাদের অ্যান্সার হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, গুড, ভালো কথা। এবার দেখো, তার মানে আমাদের কী বেরিয়ে গেল, আমাদের এল বেরিয়ে গেল, অর্থাৎ স্ল্যান্ট হাইট বেরিয়ে গেছে আমাদের কত, 50। স্ল্যান্ট হাইট কোনটা, এই যে এইটা, এইটাকে বলি আমরা স্ল্যান্ট হাইট। এই যে এইটা, দেখো হাইট একটা এরকম হয়, আর একটা হাইট এরকম হয়। এই যে মই যখন রাখো দেয়ালের গায়ে, তখন মই যে হাইটটা তৈরি করে সেটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা। এবার এখানে প্রশ্নটা আর একটা প্রশ্ন দিয়েছে, এরকম 2-3টে প্রশ্ন এক জায়গায় করে দিয়ে একটা প্রশ্ন দিচ্ছে। বলছে যে তোমাদের শঙ্কুটির সমগ্রতল পালিশ করতে কত খরচ পড়বে যদি প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 3.5 টাকা করে খরচ হয়। তাহলে দেখো, আমরা এর ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি πr/l প্লাস πr²। কেন? সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে শঙ্কুর, πr/l প্লাস πr²। তো পাই কমন নিলে 22-এর সাথে কমন যাচ্ছে, দুটোতেই আর আছে, আর কমন যাবে, মানে 14 কমন যাবে। তাহলে এল প্লাস আর থাকবে, এল মানে হচ্ছে 50, আর মানে হচ্ছে 14, মানে 64 থাকবে। আর কত টাকা করে নিতে হবে এই পুরো ব্যাপারটাকে খরচ করতে, মানে করতে, পালিশ করতে, 3.5 টাকা। 3.5 টাকা মানে 7/2। এখান থেকে আমরা দেখো পাচ্ছি 2 এটা দিয়ে কেটে গেল। ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে বেসিক্যালি আমাদের অ্যান্সার হবে 22 ইন্টু 64 ইন্টু 7। তুমি একটা জিনিস দেখো, 4×2 8, 8 ইন্টু 7 করলে লাস্টে আমাদের কিছু না হোক 6 থাকবে। তো একটাই অপশান দেখো 6 আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এই প্রশ্নটাকে খেয়াল করো, এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, এটাকে আমরা ডিজিট সাম দিয়ে সলভ করতে পারবো। তবে অনেক কোশ্চেন আছে যেগুলো ডিজিট সাম দিয়ে সলভ করা যায় না। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিগত বছর আরপিএফেও পড়েছে, এনটিপিসিতে পড়েছে, এবং এখন গ্রুপ ডিতে পড়ছে, এলপিতেও পড়েছে, টেকনিশিয়ানও পড়েছে। তো এই প্যাটার্নটা অবশ্যই করে যাও, কারণ পরের বছর আসবে। এই প্যাটার্ন জানা সত্ত্বেও এক্সামিনেশন হলে গিয়ে কিন্তু স্টুডেন্টরা ক্র্যাক করতে পারছে না কোশ্চেন্সকে। কেন? কারণ এই কোশ্চেন্সগুলো ভ্যালু যদি এদিক ওদিক করে দেওয়া যায়, তাহলে এই কোশ্চেন্সগুলো মারাত্মক টাফ হয়ে যায়। তুমি প্যাটার্ন জানলেও তুমি ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, তো এখানে বলেছি 100 থেকে আমরা 12.5% কমিয়ে দিলাম, তাহলে থাকলো কত, 100 থেকে, ভালো করে বোঝো ব্যাপারটা, আমরা কী করি, মূল আমরা 100 নিয়েছি, 100 থেকে আমরা কী করছি, 100-র 12.5% কমিয়ে দিচ্ছে, থাকলো কত, এটা 87.5, এত থাকলো, ইন্টু এটা থাকলো কত, 85%, 15% ছাড় দিচ্ছি, আর থেকে যাবে কত, এত। আর 20% ছাড় দিলে থাকলো কত, এত। ঠিক আছে, এটা ডি সাম কী হবে, 1 হবে। এটা ডি সাম কী হবে আমাদের, 1 হবে, ইন্টু, দেখো এই একগুলো আমি আর লিখছি না। ঠিক আছে, এটা কেটে বেরিয়ে যাবে, তো বুঝতেই পারছো, এমনি কোনো প্রবলেম নেই। তো 8 আর 7 কত, আমরা দেখতে পাচ্ছি 15, 15 আর 5 কত আমাদের 20, 20 মানে হচ্ছে 2, 8 আর 5 কত 13, 13 মানে হচ্ছে আমাদের 4, আর 8 হচ্ছে 8। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, 1 মাইনাস কী হচ্ছে, 4×2 8, 8 8 64, 64 মানে 6 + 4 মানে 10, 10 মানে 1 + 0 মানে 1। তাহলে 1 থেকে 1 বাদ গেলে আমাদের যে
তোমাদের অ্যান্সার হবে তার ডি সাম হবে 0। দেখো ডি সাম 0 তার অর্থ ডি সাম 9। মনে রাখবে যেখানে যেখানে ডি সাম আমাদের 0 বেরোবে তার অর্থ ডি সাম আমাদের কী হবে 9 হবে। নর্মালি একটা সংখ্যা ডি সাম কখনো 0 হয় না, কিন্তু সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে রেজাল্ট্যান্ট 0 আসতে পারে ডি সামে। এইরকম দেখো এখানে দুটোর মধ্যে বিয়োগ করেছি, এই পুরো পার্টটাকে এটাকে বিয়োগ করে আমরা ডি সাম কত পেয়েছি 0। 0 মানে আমার ধরে নিতে হবে অ্যান্সারে আমাদের 9 থাকবে, এটা ডি সাম। দেখতে পাচ্ছি প্রথম অপশানে আমাদের 9 ডি সাম আছে, এটাই অ্যান্সার হবে। এখানে দেখতে 4 4 8, এটা অ্যান্সার নয়। এটা দেখতে পাচ্ছি 6 3 কেটে গেলে 8, তো এটাই অ্যান্সার নয়। এটা দেখতে পাচ্ছ 8, এটাও অ্যান্সার নয়। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকে আমি লং মেথডে কী করে সলভ করব সেটা হচ্ছে দেখো 12.5% মানে কত? 12.5% মানে হচ্ছে 1/8। 15% মানে কত? 3/20। ফ্র্যাকশানে লিখছি। 20% মানে কত? 1/5। মানে 8 টাকায় তুমি 1 টাকা ছাড় দিচ্ছ, থাকবে কত? 8:7। 20 টাকা তুমি 3 টাকা ছাড় দিচ্ছ, থাকবে কত? 17। 5 টাকা তুমি 1 টাকা ছাড় দিচ্ছ, থাকলো কত? 4। এখান থেকে আমরা কী পাচ্ছি? এটা কেটে যাচ্ছে মানে 2। তার মানে এখানে দেখতে পাচ্ছ 200 হচ্ছে, আর এখানে দেখছো 119 হচ্ছে। ঠিক আছে, তো 200 টাকায় তুমি 119 ছাড় দিচ্ছ, তাহলে মানে 200 টাকার জিনিস 119 টাকায় বিক্রি করছে। এটা হচ্ছে তোমাদের এমপি, এটা হচ্ছে তোমাদের এসপি। আর এমপি থেকে এসপিকে বাদ দিলে আমরা কী পাই? ছাড় বা ডিসকাউন্ট পাই। তাহলে ছাড় কত টাকা? এখানে দেখতে পাচ্ছি 81 টাকা ছাড় হচ্ছে। 81 টাকা ছাড় হচ্ছে 200 টাকায়, তো একে ছাড় কত? কী করবে? 81/2। অ্যান্সার তোমাদের কত আসবে? 40.1%, 40.1 বলছি, 5%। অর্থাৎ এই অপশন আমাদের কিন্তু এখানেও কারেক্ট হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। রমনের আয় 50,400 টাকা, সে তার আয় 7.5% কী করে সঞ্চয় করে? দেখো এই কোশ্চেনটাকে আমরা অ্যান্সার কী করে করব? তুমি ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ যে তোমার দেখো এই দুটোর ডিজিট সাম কত দেখতে পাচ্ছ? 9। তো 9-এর ওপরেই যত কেরামতি আমরা এখানে দেখাবো এই ভ্যালুটার ওপরেই দেখাবো। তার মানে আফটারঅল আমাদের অ্যান্সারে যে সংখ্যা আসবে সেটা ডি সাম আমাদের 9ই হতে হবে। তো দেখো কোনটা ডি সাম 9 সেটা আমাদের অ্যান্সার। তবে এখানে ডি সাম দেখতে পাচ্ছ 7 আর 8 15, 15 15 30, তো 3, এটা তো অ্যান্সার নয়। এখানে দেখতে পাচ্ছ 7 আর 8 15, 15 আর 8 হচ্ছে তোমাদের 23, সো 2 আর 3 5, এটা তো অ্যান্সার নয়। 7 আর 8 15, 15 5 20, 20 আর 7 হচ্ছে 27, 27 মানে 2 + 7 মানে দেখতে পাচ্ছ 9। তো দিস ক্যান বি দ্য অ্যান্সার। আর এটা দেখে নিই আমরা, 7 আর 8 তোমাদের 15, 15 আর 8 দেখতে পাচ্ছ, অবশ্যই এটাও অ্যান্সার না, কারণ আগের বারই কেটে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, এটাও অ্যান্সার হবে না, কারণ এখানে ডিক্রিজ হবে দেখতে পাচ্ছি। সো এটাকে ডিক্রিজ করে নাও। ঠিক আছে, কোনোভাবে প্রিন্টিং মিস্টেক ছিল এখানে। ঠিক আছে, তোমরা এটাকে ডিক্রিজ করে নিও, ডিক্রিজ অ্যান্সার হবে। ঠিক আছে, ইনক্রিজ ক্যান নট বি দ্য অ্যান্সার, এখানে ডিক্রিজ অ্যান্সার হবে। তো এই ডিক্রিজ করলে তবে উত্তর এটা বেরোবে। অ্যান্সারটা ঠিকই আছে 7,875, কিন্তু ডিক্রিজ হবে, নট ইনক্রিজ। কেন ডিক্রিজ হবে দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 7.5% সে কী করে? সঞ্চয় করে। 7.5%, ঠিক আছে, সে কী করে? সঞ্চয় করে। 7.5% মানে কি? 75/1000। ঠিক আছে, এমনি আমরা জানি যে 75% মানে হচ্ছে 3/4, তাহলে 7.5% মানে কী হবে? 3/40 হবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে ইনকাম ইকুয়াল টু কী জানি আমরা? এক্সপেন্ডিচার প্লাস আমাদের সেভিং। তো অর্থাৎ ইনকাম যদি সে 40 টাকা করে, ভালো করে বুঝবে, তার মধ্যে সে সঞ্চয় করছে কত? 3 টাকা। তাহলে সেভিংস কত হচ্ছে? তাহলে তার সেভিংস হচ্ছে তোমার 37 টাকা। সেভিংস কত হচ্ছে তার? 37 টাকা। এবার কি বলছে দেখো, যদি সে তার আয় 25% বৃদ্ধি করে, তাহলে 26% বৃদ্ধি করছে, আর যদি সে তার খরচ 45% বাড়ায়, ঠিক আছে, তাহলে তোমাদের তার সঞ্চয় ধরো X% বাড়বে। তো এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাই। 40 × 26 করলে কত হয়? 0। 4 ছক 24-এর 4, 4 দুগুণ, আগে তো অ্যান্সার বার করে দিয়েছি, তো এখানে তোমাদের 0, 4 ছক 24-এর 4, 4 দুগুণ 8 আর 2 হচ্ছে তোমাদের 10। আর এটার ভ্যালু কী হচ্ছে? 37 × 45 করে নাও। 7 আর 5 হচ্ছে তোমাদের 7 5 35, 5 3 15, 15 আর 3 হচ্ছে 18, আর 7 4 28, 18 8 26, আর 10 36 6, এটা হলো 3, 4 3 12, আর 3 হচ্ছে তোমাদের 15, তাহলে 15 65 প্লাস তোমাদের এক্স। এ দুটোর মধ্যে আমরা বিয়োগফল করলে দেখবে মাইনাসে ভ্যালু যাবে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে না? তো 5 4 হচ্ছে তোমাদের 2, আর এটা হচ্ছে তোমাদের 2 to 5। ঠিক আছে, 1 মিনিট দেখি একবার, 5 4 2, আর তোমাদের ভুল করলাম, এটা হবে 5, ঠিক আছে 5, আর এখানে তোমাদের 3x আছে। বেসিক্যালি এটা x নেই, এটা আছে 3x। এইগুলোর মধ্যে সবকটার মধ্যে কী হচ্ছে? এখানে বেসিক্যালি গুণ হচ্ছে। আমার কথা বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো।
সবকটার মধ্যে কী হচ্ছে এখানে বেসিক্যালি গুণ হচ্ছে। এটা তোমাদের দেখো ঠিক করলাম, এটা 65 থেকে 40 গেলে 25 আর 5 10, হ্যাঁ ঠিক আছে 525। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি আমরা পাবো না, তো 525/3 এত পার্সেন্ট তোমাদের কী হবে এখানে পরিবর্তন হবে। ঠিক আছে, এত পার্সেন্ট তোমাদের নতুন হয়ে বেরোবে। এক্সের মান কি বৃদ্ধি পাবে, কার বৃদ্ধি পাবে, কোনটা বৃদ্ধি পাবে, সেভিংস বৃদ্ধি পাবে। সেভিংস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এত বৃদ্ধি না হ্রাস পাবে, কারণ এখানে নেগেটিভ আসছে, এত হ্রাস পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, সেভিংস কী হবে তোমাদের হ্রাস পাবে। এমন করে আরেকভাবে করা যায়, সেটাও দেখিয়ে দেবো আজকে, চিন্তা নেই। বা চলো একটা কাজ করবো, আমি এর উপর একটা তোমাদের ইয়ে দেবো ওখানে, স্পেশাল সেশন দেবো ওখানে, ঠিক আছে, ইনকাম এক্সপেন্ডিচার এবং ওই যে পার্সেন্টেজ হ্রাস বৃদ্ধির ওপরে, যেটা আগেরবার করলাম একটু আগে, সেটার উপরে। তো এখানে তোমাদের এইটা আমাদের হচ্ছে। এবার দেখো আমাদের অ্যাকচুয়াল কত ছিল, 50,400 টাকা ছিল। ঠিক আছে, অ্যাকচুয়াল কত ছিল আমাদের, 50,400 টাকা। একটু উপর দিকে করি চলো, 50,400 টাকা ছিল অ্যাকচুয়ালি আমাদের, ইন্টু আমাদের সঞ্চয় কত ছিল, আমাদের সঞ্চয় ছিল হচ্ছে তোমাদের, সরি এই টাকাটা বাড়বে, ভালো করে বোঝো, এই টাকাটা কিন্তু বেড়েছে 45%, কিন্তু এর ওপরে কী হয়েছে, বেড়েছে, আশা করি বোঝাতে পারছি। আমাদের আগে দেখো কত ছিল সঞ্চয়, 7.5, 7.5 মানে 3/40, আর এটাই তোমাদের বেড়েছে কত, 525, তাহলে 525 বাই তোমাদের 3, 0 0 কাটলেও 3 3 কেটে গেল, 4 5 20, তো 0 অ্যান্সার আসছে যে লাস্টে, ইউনিট ডিজিট 0 আসছে। তার মানে এখানে কোনো ভুল হয়েছে, এক মিনিট দেখি একটু কী কী ভুল হয়েছে, কোনো গুণে কোনো ভুল হয়েছে, এই গুণটা আগে করি, 7 5, হ্যাঁ এখানে ভুল হয়েছে, দেখো এটা 1665 হবে, আমি এখানে 1565 লিখে দিয়েছি, এটা 1665 হবে, তার মানে এটা হয়ে যাবে 625, তার মানে এটা হয়ে যাবে আমাদের 625। ঠিক আছে, ইউনিট ডিজিট আমাদের 0 আসছে, তো 0 তো আমরা কেটে দিয়েছি, তো 5 আসবে ইউনিট ডিজিট, এখানে দেখলাম ভুল হয়েছে এখানে, এটা আমাদের কত হবে 625। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করো। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে দেখো, এই তিন কেটে বেরিয়ে যাচ্ছে, এইটা কেটে বেরিয়ে যাচ্ছে, তো 4 দিয়ে একে কাটা উচিত, তো 12, 4 12 48, 6 0, তখন অ্যান্সার আমাদের হবে এত 60 ইন্টু 625, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এখনও তো 0 আসছে, এক মিনিট, আচ্ছা এক মিনিট, একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা তো পার্সেন্টেজে আছে, তার মানে নিচে কিন্তু একটা 100 আছে। ঠিক আছে, নিচে কি আছে, নিচে একটা 100 আছে, তো 100, এইখানে একটা 100 আছে, আশা করি বোঝাতে পারছি, 300 ছিল এটা অ্যাকচুয়ালি, হয়তো এটা কেটে বেরিয়ে যাচ্ছে, আমি বোঝাতে যাচ্ছি কি আরেকবার বলে দিই, এই জায়গায় এই যে 625 এটা পার্সেন্টেজে ছিল, তার মানে এই 300, এখানে একটা 300 থাকবে, কেটে যাচ্ছে এটা, না একবারে গালিয়ে গেছে, 300 থাকবে, তো তার মানে 25 দিয়ে কাটলে ওপরে থাকবে 25, নিচে থাকবে তোমাদের একটা 4 থাকবে, 3 তো 3 দিয়ে কেটে গেছে, কিন্তু 100 ছিল, এই 4 দিয়ে ফার্দার আবার একে কাটা যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কাটা যাবে, তো 3 4 12, 3 4 12, এটাকে কাটছি আমি, 3 4 12, 0 0 নয় 6 নামাও, তো এটা হচ্ছে 4 15 60 ইন্টু তোমাদের 25। তো এইবার দেখতে পাচ্ছ 5 5 25, আর থাকলো 2, 25 1 25, আর 2 হচ্ছে তোমাদের 27, আর থাকলো 2, 3 25 75। ঠিক আছে, আর তোমাদের এটা হচ্ছে তোমাদের 78, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, ইয়েস অর নো বলো। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে 510.91, আচ্ছা আমি ভ্যালুগুলোকে লিখছি, এখানে আছে তোমাদের কিউব রুট অফ 510.91 প্লাস স্কোয়ার রুট অফ তোমাদের বলেছে 401.6 ইন্টু তোমাদের বলেছে 3.98, এটার আনুমানিক মান বার করতে বলেছে। আনুমানিক মানই যখন বার করতে বলেছে তখন আমরাও এগুলোকে আনুমানিক করে নিই। দেখো 510.91 হচ্ছে 512-র কাছাকাছি, আর 512 হচ্ছে আমরা জানি 8-এর কিউব রুট হয়, পারফেক্ট কিউব হয় 8-এর, তার মানে এটাকে আমরা 512 ধরে নিই। এটা দেখো খেয়াল করো, এটাকে আমরা 400 ধরে নিতে পারি। ঠিক আছে, 400 হচ্ছে কার স্কোয়ার হয়, আমরা ক্লিয়ারলি জানি 400 হচ্ছে স্কুড়ি স্কোয়ার হয়। আর এটাকে আমরা কি ধরে নিতে পারি, এটাকে আমরা ধরে নিতে পারি তোমাদের হচ্ছে 4। ঠিক আছে, তো এখানে প্লাস, এখানে হচ্ছে ইন্টু, তো বেসিক্যালি কী হবে 8 + 80, তার মানে অ্যাপ্রক্সিমেশনে আমাদের 88 অ্যান্সার হবে। অ্যাপ্রক্সিমেশন তোমাদের দিতে আরম্ভ করেছে, এবং অ্যাপ্রক্সিমেশন কিন্তু তোমাদের
আইবিপিএসের প্রিলিমসে অর্থাৎ ব্যাংকের পরীক্ষার প্রিলিমসে এখনও জিজ্ঞেস করা হয় এবং 4-5টা করে জিজ্ঞাসা করা হয়। টিসিএসের খুব ফেভারিট জিনিস হচ্ছে এইটা, ভ্যালু এমন দেবে দেখতে অসুবিধা হবে, কিন্তু ভ্যালুগুলোকে নিজের মতো করে সাজিয়ে দিলে ভ্যালুগুলো খুব সোজা ভ্যালুতে পরিণত হবে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি বলেছে দেখো, এ বি এর তুলনায় 20% বেশি দক্ষ। ঠিক আছে, দেখো 20% বলতে কি বোঝায়, 1/5 বোঝায়। মানে বি যদি 5 হয়, এ তবে হবে 5 + 1 মানে 6। ঠিক আছে, এটা এ আর বি এর বেরোলো। নেক্সট বলছে সি এর তুলনায় 25% কম দক্ষ। 25% মানে কি 1/4, মানে এ যদি তোমাদের 4 হয়, সি তবে 4 - 1 মানে 3 হবে সি এর মান। তাহলে এবার একবার লেখো, এ বি কত হচ্ছে আমাদের 6 আর 5, আর এ আর সি কত হচ্ছে 4 আর 3। তাহলে এর মান দু জায়গায় দুরকম, তাহলে এর মানকে ঠিক করতে হবে। তার জন্য আমরা কী করতে পারি, তাহলে এটাকে আমাকে 12 করে দিতে হবে। 4 আর 6 এলসিএম কত হয়, 12 হয়। এটাকে আমাকে 12 করে দিতে হবে। একে 12 করতে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। কিছু করছি না, জাস্ট করে দিচ্ছি তোমাদের। এটা কত হবে 12, এটা কত হবে 5 দুগুণে 10, এটাকে 2 দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে, তবে এটা 12তে কনভার্ট হয়ে যাবে। তাহলে তোমাদের দেখতে হবে এটা 12 তো অলরেডি লিখেছি, এর জায়গায় দেখো এতে আমি 12 অলরেডি লিখে দিয়েছি। সো একে লেখার আর দরকার নেই, এটা বি এর মান, সিটাকে লেখো 3 3 9। তো সি এর মান কত হবে 9। এখন দেখো এই এফিসিয়েন্সি কী বোঝায় জানো, এফিসিয়েন্সি বোঝায় যে তারা পার ডে কত ইউনিট করে কাজ করে। মানে এ পার ডে এ 12, এটা হচ্ছে তাদের পার ডে ওয়ার্ক। মানে এ পার ডে 12 ইউনিট করে, বি পার ডে 10 ইউনিট করে, সি পার ডে 9 ইউনিট করে, এটা বোঝায়। এবার বলছে যে 3 জন একসাথে কাজ করতে শুরু করলো কিন্তু 4 দিন পরে, তার মানে এ 12 ইউনিট, বি 10 ইউনিট, সি 9 ইউনিট, তার মানে টোটাল হচ্ছে 22 + 9 31 ইউনিট কাজ করেছে 4 দিন ধরে তারা, তাই না? 31 ইউনিট তারা কী করেছে, কাজ করেছে 4 দিন ধরে। আমার কথা বোঝাতে পারছি? ইয়েস, 31 ইউনিট কাজ ছাড়া করেছে টোটাল। তো 4 1 4, ঠিক আছে, 4 1 4 আর 4 3 12, 124 ইউনিট কাজ হয়ে গেছে। এবার বলেছে এ কিন্তু ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে কতটা কাজ বাকি আছে সেটা বার করতে হবে আমাদের ফার্স্ট। টোটাল কাজ কোন লাইন থেকে বেরোবে, এই লাইন থেকে বেরোবে। দেখো এ আর বি একসাথে কাজ করে, তাহলে এ আর বি এর ক্যাপাসিটি কত, টোটাল ওয়ার্ক বার করছি। এ আর বি এর ক্যাপাসিটি কত, এ আর বি এর ক্যাপাসিটি হচ্ছে 12 + 10 মানে 22 ইউনিট, এবং এইভাবে তারা 10 দিন কাজ করে কাজটা শেষ করতে পারে। তারপরে টোটাল কাজ হচ্ছে 222 ইউনিট। এখন 220 ইউনিটের মধ্যে দেখো 124 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কত, 10 থেকে 4 গেলে হয় 6, 13 থেকে 22 গেলে হয় তোমাদের 13 থেকে 22 9। ঠিক আছে, 96 ইউনিট কাজ কিন্তু তোমাদের কী আছে, বেঁচে আছে। এবার কি বলছে দেখো, এবার বি তার মূল দক্ষতার 120% নিয়ে কাজ করছে। তাহলে টোটাল তোমাদের বি এর দক্ষতা হচ্ছে 10, তার 120% নিয়ে কাজ করছে, মানে কত হবে 0 0 0 0। সো 12 ইউনিট নিয়ে কাজ করবে, 96/12 প্লাস সি কাজ করবে তার মূল দক্ষতার 100% নিয়ে, তার মানে মূল দক্ষতা দিয়ে কাজ করবে, অর্থাৎ 9% নিয়ে কাজ করছে সি। তো বাই তোমাদের 9, তো 96 তোমাদের, এটা তোমাদের কত হচ্ছে, এটা তোমাদের হচ্ছে 21। ঠিক আছে, এই হারে কাজ করছে, বুঝতে পারছি আশা করি। এই হারে তোমাদের কি করছে, কাজ করছে দুজনে মিলে। তো এটাকে যদি তুমি কাটাকুটি করো, কাটাকুটি চাইলে করতে পারো, কারণ দেখতে পাচ্ছ করা যাবে। তো 3 7 21, 3 3 9, 3 2 6, তো 32/7 মানে 4 পূর্ণ 28 মানে 4 7, 4 পূর্ণ 4 7 দিন সময় লাগবে। এখানে কোনো অপশানই কারেক্ট নয়, 4 পূর্ণ 4 7 দিন তোমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এই ডেজ তোমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, দিস অপশান উইল বি দ্য কারেক্ট। বোঝাতে পারলাম? আমি আরেকবার বলে দিচ্ছি, অঙ্কটাকে ভালো করে বোঝো এবং দেখো। এফিসিয়েন্সির অঙ্ক যখন পড়তে আরম্ভ করছে তখন দেবে কিন্তু এ আর বি এর তুলনায়, এ বি এর তুলনায় 20% বেশি দক্ষ। তো আমি এখান থেকে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি জাস্ট দক্ষতা বার করলাম এখানে। ঠিক আছে, এবার বলছে এ বি এর একসাথে কাজ করলে তারা 10 দিনে কাজটা শেষ করতে পারে। তার মানে টোটাল 22 ইউনিট তাদের এফিসিয়েন্সি। কেন? কারণ এ প্লাস বির এফিসিয়েন্সি কত, 12 + 10 22, তো 220 ইউনিট। ঠিক আছে, সো এবার দেখো 220 ইউনিটের মধ্যে 124 ইউনিট কাজ ওরা করে ফেলেছে, কারণ প্রথম 4 দিন তো 3 জনই কাজ করেছে। 4 দিনে কাজ করেছে, 31 × 4 মানে 124 ইউনিট। তাহলে বেঁচে আছে কতটা, 96 ইউনিট কাজ বেঁচে আছে। এই 96 ইউনিট কাজ বি তার 120% এফিসিয়েন্টিতে করবে, মানে 12 ইউনিট করে কাজ করবে। তো 12
আর এ তার ফুল দমে কাজ করবে, অর্থাৎ 9 ইউনিট করে কাজ করবে। তো 21, 96/21 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে সবকটা আনসারই অপশানই রাইট ছিল না, ঠিক আছে, রং ছিল। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে 14,750 টাকার ওপরে বার্ষিক 8.4% সরল সুদের হারে 3.5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সময় শেষে মোট সুদে আসলে কত টাকা পাওয়া যাবে। দেখো সুদে আসল জিজ্ঞেস করেছে, মানে পি এর সঙ্গে PTR/100 আমাকে যোগ করতে হবে, কারণ প্রিন্সিপালের সঙ্গে আসলের সাথে সুদ যোগ করলে তবেই সুদ আসল পাওয়া যায়। পি কত বলেছে আমাদের 18,750 টাকা, প্লাস PTR/100 কত হবে 18,750 ইন্টু তোমাদের বলেছে 8.5 ইন্টু তোমাদের বলেছে 3.5, ঠিক আছে, এত পার্সেন্ট এত বছরের জন্য। এবার এটা ক্যালকুলেট করা চাপের। অ্যান্সার ভেরি ইজি, কোশ্চেন্স ভেরি ইজি, কিন্তু অ্যান্সার ইজ নট ইজি। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে মাথা খারাপ করে দেবে। আমরা কী করতে পারি, এখানে আমরা ডিজিট সাম ইউজ করে দেখতে পারি, হবে কি না জানি না, কারণ আমাদের সব কটা ডিজিট সাম আমাদের চেক করে দেখতে হবে। দেখো এখানে দেখো এইটুকু ভ্যালু সেমই আছে, সো এখানে তোমাদের হবে 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 9, সো বাদ চলে গেল, 6 আর 1 7, 7 আর 5 তোমাদের 12, 12 মানে হচ্ছে এই ডিজিট সাম হচ্ছে তোমাদের 3। এর ডিজিট সাম কত হবে 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10 আর 5 15, মানে এর ডিজিট সাম হচ্ছে 6। এর ডিজিট সাম কত হবে, এত বড় সংখ্যা হবেই না, ছোটো সংখ্যা হবে। এত বড় সংখ্যা এত ছোট সংখ্যা হবে না, কারণ দেখো এটা 18,000 থেকে ছোটো, সুদ আসল কী করে 18,000 থেকে ছোটো হয়, এটা তো অ্যান্সার হবেই না। ভালো করে বোঝো, সুদ আসল জিজ্ঞেস করেছে, তো আসলের থেকে সুদ আসল কোনদিন ছোটো হতে পারে, কোনদিন হতে পারে না। এই সংখ্যাটার সঙ্গে এটা যোগ করে অ্যান্সার বেরোবে, তাহলে 5,512 অ্যান্সার হতেই পারে না, এমনি এটা কেটে যাবে। ঠিক আছে, নিচের অপশানে দিয়েছিলাম, চেক করো। 4 আর 2 হচ্ছে তোমাদের 6, 6 আর 1 7, ঠিক আছে, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে তোমাদের 17, মানে 8। এটা ডিসাম 8, তার মানে ডিসামগুলো সব আলাদা আলাদা আছে। তো চলো এবার চেক করা যেতে পারে, কারণ ডিসাম আলাদা আলাদা মানে অনেক সময় খেটেও যায়, আর খাটবে এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তো চলো এখানে করা যাক। তো 8 আর 1 9 বাদ করে গেল, 7 আর 5 12, 12 মানে এখানে 3, 3 প্লাস, তো এটাও তো তোমাদের 3 ছিল, এটা ডিসাম করলাম আমরা এখানে। 8 আর 4 12, 12 মানে 3, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো 3 3 9 আছে এখানে, ঠিক আছে। সো 9 থাকা মানে, আচ্ছা চলো করি, কারণ কি আছে এখানে, তো তোমাদের 9 কেটেও যেতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস গুণ হচ্ছে এখানে, সিম্পলি বোঝাতে পারছি না বলো। এই 8 আর 1 9, এটা বাদ পড়ে গেল, 5 আর 4 12 মানে সেখান থেকে 3 এলো, 8 আর 4 12 মানে আরেকটা 3 এলো, আর 5 আর 3 হচ্ছে তোমাদের কত 8, কারণ গুণ হচ্ছে, গুণের পর বেরোবে। তো 3 প্লাস 3 আর 3 9, এটা তো দিয়েছে আমাদের 9ই বেরোবে, 9 মানে 3 প্লাস 9, 3 প্লাস 9 মানে হচ্ছে 12, এটাই বলতে চাইছিলাম। 3 3 আর 3 3 9, এটা দিয়েছিলাম তোমাদের 9 বেরোবে। তো 9 আর 3 12, 12 মানে হচ্ছে 3, তার মানে যেটা অ্যান্সার বেরোবে তার দিয়েছিলাম 3 বেরোবে। তো কারেক্ট আনসার উইল বি দিস। একে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, ঠিক আছে, উইদিন সেকেন্ড আমরা কিন্তু অ্যান্সার এখানে দিতে পারি। চলো পরের কোশ্চেন্স দেখো, বলেছে যে এ সাম অফ 20,000 ইজ ইনভেস্টেড ইন এ স্কিম অ্যাট এ কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 20% পার অ্যানাম, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কি 20%টা সারা বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য 20% হলে অর্ধবার্ষিক হারে এর রেট কী হবে, 10% হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। হাফ ইয়ারলি মানে কি 1/2, অর্থাৎ ভাগ করে দিতে হবে। মনে রাখবে যখন অর্ধবার্ষিক হবে তখন টাইম ডবল হয়ে যায়, কিন্তু রেট কী হয়, রেট তোমাদের হাফ হয়ে যায়। এবার বলেছে ইফ দ্য ইনভেস্টমেন্ট ইজ মেড ফর, দেখো বাংলায় পড়ি তোমাদের, 31শে ডিসেম্বর 2025 থেকে 30শে জুন 2027 অবধি। তার মানে ভাবো 31শে ডিসেম্বর 2025 থেকে 31শে ডিসেম্বর 2026 অবধি আমার ক বছর, 1 ইয়ার। আর এই 2026 থেকে জুন 2027 অবধি আমার আরও 6 মাস, তার মানে টোটাল এটা 1 বছর এবং 6 মাসের কেস, 1 বছর 6 মাস, 1 বছর 6 মাসের কেস। তাহলে 1 বছর 6 মাসকে কি লিখতে পারি, 1.5 মান্থ, ঠিক আছে। তাহলে অর্ধবার্ষিক হচ্ছে মানে ইন্টু 2 দিয়ে গুণ হবে, যেমন রেট হাফ হয়ে গেছে, টাইম কী হয়, টাইম তোমাদের ডবল হয়ে যায়, তার মানে 3 বার এটা কী হবে তোমাদের কম্পাউন্ড হবে।
বোঝাতে পারলাম? এই যে টাইমটা দেওয়া রয়েছে, এই টাইমটা যদি তুমি না বোঝো তুমি এই অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে? তো এখানে তোমাদের তার মানে 3 বার হবে, মানে 10 থেকে 11 একবার হবে, আরেকবার 10 থেকে 11 হবে, আরেকবার 10 থেকে 11 হবে। 10 থেকে 11 কেন? 10% মানে 1/10। ঠিক আছে? এটা তোমাদের কী হবে 1000, আর এটা তোমাদের কী হবে 1331। ঠিক আছে? তার মানে 331 টাকা তোমাদের কী হবে সুদ হবে। মানে সুদ কত জিজ্ঞেস করছি? ইয়েস, সুদই জিজ্ঞেস করছি 331 টাকা। তাহলে দেখ এই 1000 ইউনিটের ভ্যালু এখানে বলেছে 20,000 টাকা, কারণ এইটা আমাদের প্রিন্সিপাল দেয়, এটা আমাদের অ্যামাউন্ট দেয়, আর অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করলে আমরা কী পাই? সুদ পাই। তো এখান থেকে এটা বিয়োগ করলে আমরা কী পাবো? 331 টাকা। তাহলে 1000 ইউনিটের ভ্যালু 20,000, তার মানে ইন্টু 20 করা হয়েছে। তাহলে এর রিয়েল ভ্যালু পাওয়ার জন্য কী করবো? একেও 20 দিয়ে গুণ করে দিতে হবে। সো 0, 2 1 2, 3 2 6, 3 2 6। সো অ্যান্সার হবে তোমাদের 6620 রুপিস। চাইলে তোমরা এটাকেও ডিস সাম মেথডে করতে পারতে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট সলভ করে দেখালাম, ডাইরেক্ট সলভ করলে এটা হয়ে যাবে। চলো নেক্সট। দেখো আমি আবারও বলবো, যাদের বেসিক ক্লিয়ার নয় তারা এই ভিডিওগুলো দেখলে খুব একটা প্রফিট করতে পারবে না, কারণ তাদের বেসিক ক্লিয়ার নেই। যারা প্র্যাকটিসের জন্য দেখছো কেবলমাত্র তারাই দেখো, কারণ এখানে আমি তোমাদের প্র্যাকটিস সেশন নিচ্ছি এটা। ঠিক আছে? তো 12% চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। দেখো আমি কিন্তু সব মেথডই, সব অঙ্কে একই মেথড ইউজ করছি না, যে মেথডে যেমন সেই মেথড তেমন ইউজ করছি। কেন? কারণ ভ্যালু বলে দেবে আমি কোন মেথড ইউজ করব। ঠিক আছে? এবং এটা বলেছে 8 মাসিক সুদের হার। ঠিক আছে? তো মোট চক্রবৃদ্ধি 12 মাস, তার মানে কি 12 মাসে, ভালো করে বুঝবে, 12 মাসে 12%, তাহলে এক মাসে কত হবে? 1%। ইয়েস ও নো বলো। তাহলে 8 মাসে কত হবে? 8%। 8 মাসে কত হবে? 8%ই হবে। 12 মাসে 12% হলে এক মাসে 1%, তাহলে 8 মাসে কত হবে? 8%। ঠিক আছে? এবার বলেছে 25,000 টাকা, তাহলে 8% বলতে কী বোঝায়? 2 বছরের জন্য। 2 বছর মানে কি? 2 ইন্টু 12, সো 24 মাস। 24 মাসে 8 কতবার আসে? 3 বার আসে। কতবার আসে? 3 বার আসে। তার মানে আমাকে 3 বার ক্যালকুলেট করতে হবে এখানে। ক্লিয়ার? ইয়েস অর নো বলো। আচ্ছা, 8% বলতে কী বোঝায়? 8/100, তার মানে 4 2 4 25, তার মানে 25 থেকে 27 হবে একবার, একবার 25 থেকে 27 হবে, তারপর আরেকবার 25 থেকে আমার 27 হবে। এখন সমস্যা হচ্ছে 25-এর কিউব আর 27-এর কিউব ভাই মুখস্থ করা বিশাল চাপের ব্যাপার। একদম, আমার কথা বুঝতে পারছো? 25-এর কিউব আর 27-এর কিউব মুখস্থ করা ভাই বিশাল চাপের ব্যাপার। তো এই অঙ্কটাকে এইভাবে করো না, এই অঙ্কটাকে এইভাবে করো না। আমরা রেশিও মেথডে অঙ্কটাকে সলভ করবো। এটাও রেশিও মেথড, আমরা আরেকটা রেশিও জানি, 3 বার যখন হয় তখন রেশিও কী পাই? 3:3:1। এই রেশিওতেও সলভ করা যেতে পারে। দেখো প্রথমে কী করবো, 25, এই যে 25,000 টাকা তার 2/5 করব। তাহলে 25,000-এর 2/5, 2/25 করা সোজা, কারণ এখানে ভ্যালুগুলো ভালো রয়েছে। ঠিক আছে? তো কী হবে 1000, তো কত হবে তোমার? 2000। ঠিক আছে? তো 2000-কে 3 বার গুণ করতে হবে, তো 2000 ইন্টু 3। ঠিক আছে? এটা আমরা করলাম। নেক্সট কী করবো? এই 2000-এর আবার 2/25 বার করব। ঠিক আছে? সো কত হবে দেখতে পাচ্ছ? এটা হবে আমাদের 80। ঠিক আছে? 80, তাহলে 80 ইন্টু 2 মানে কত? 160। তো 3 ইন্টু 160 করব। ঠিক আছে? আর আমরা কি করব? 160-এর 2/25 করব। তো 25 পয়েন্ট অ্যান্সার হওয়া উচিত, যে হয়তো এখানে রাউন্ড ফিগারে অ্যান্সার দিয়েছে। যাই হোক, চলো ঠিক আছে, ওকে, কি যায় আসে। 332/25, তো এটাকে আমরা করব 1 ইন্টু 332/25, এটাকে করিয়ে নিই চলো। তো কত হচ্ছে? 25 1-কে 25, 25 1-কে 25 মানে হচ্ছে 70, 70 মানে 12, কারণ 25 2 50। ঠিক আছে? তো আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো, আমাদের এখানে দশমিক পার্টটা নিয়ে লাভ নেই, কারণ এখানে দশমিক পার্ট নেয়নি। তো ওভারঅল আমরা কী করবো, এটার ভ্যালু 12 পয়েন্ট সামথিং বেরোবে। তো আমরা 1 ইন্টু 12ই রাখি। ঠিক আছে? সো 12 মানে তো একটাই অ্যান্সার হচ্ছে আমাদের। দেখো এখানে 0 আছে, এটাতেও 0 বেরোবে, এটাতেও 0 বেরোবে, এটাতে একমাত্র 12 বেরোবে, লাস্টে আমাদের 2 হবে। 2 মানে তো এই অপশন কারেক্ট হচ্ছে, কারণ লাস্টে 2 একটাতেই আছে। এই দেখে বুঝতে হবে, আমরা আর অঙ্ক করবো না তো,
ভালো করে বোঝো, আমরা যদি আরও অঙ্ক চালাই, অঙ্ক বলবে হ্যাঁ চলো আমার কোনো আপত্তি নেই, সময় আছে তো ভাই, এটা জিজ্ঞেস করছে কিন্তু অঙ্ক পেছনে, বলছে ভাই তুমি চালাও কোনো আপত্তি নেই, সময় আছে তো তোমার কাছে। তার মানে কি সময় ইম্পর্ট্যান্ট। আমি এই কথাটা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, সবাই করে আসবে, তুমি কত কম সময় করতে পারছো সেটাই তোমাকে চ্যাম্পিয়ন বানাবে। ঠিক আছে, তো এটা আমাদের করলে কত হবে, এটা করলে দেখো 6000 হবে, এটা করলে কত হবে 348, 480 হবে, এটা করলে কত হবে 12 হবে। তিনটেকে যোগ করে দেখে নাও, 6000 প্লাস এইটা 6480 আর 12, 6492। তো দিস উইল কারেক্ট। আমি কোন কোন জায়গায় স্কিপ করলাম, আমি এখানে পয়েন্টের ব্যাপারটাকে স্কিপ করে গেলাম এই জায়গাটাতে, আর এখানে পুরো ক্যালকুলেশনটাকে স্কিপ করে গেলাম, কারণ তাতে আমার অনেকটা সময় বেঁচে গেল, কিন্তু আমরা বুঝতে পারছি না বেঁচে গেল, বাট বেঁচে গেল। ওই 12 সেকেন্ড 13 সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্ন থেকে, কিংবা 10 সেকেন্ড 8 সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্ন থেকে কাটতে হবে, কেটে যে অঙ্কটা ক্যালকুলেটিভ তাতে ইনভেস্ট করতে হবে, তবে ওই অঙ্কটা তুমি পারবে। চলো কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ কার্স ইন 2025 কম্পেয়ার টু এত। ঠিক আছে, আমাদের আজকে যে গ্রাফের অঙ্ক পড়েছে এটা বার গ্রাফের অঙ্কই পড়েছে, এবং তাতে ডেসিমেল দিয়ে অঙ্ক ছিল, তাতে রেশিও দিয়ে অঙ্ক ছিল। তো আমি এই অঙ্কটাকে রেশিও মেথডে করতে পারি, বাট রেশিও মেথডে, হ্যাঁ রেশিও মেথডেই করে দিচ্ছি। চলো, বলে যে 2025 পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রোডাকশান ইন 2025 কম্পেয়ার টু 2022। 2022-এ কত কার প্রোডাকশান হয়েছে, এখানে কার প্রোডাকশানে দেওয়া রয়েছে, হ্যাঁ প্রোডাকশানেই দেওয়া আছে, 45,000 প্রোডাকশান হয়েছে। কত, 2022-এ 45,000 প্রোডাকশান হয়েছে। আর 2025-এ কতটা প্রোডাকশান হয়েছে, 25 এই যে 75,000 প্রোডাকশান হয়েছে। বলে যে বৃদ্ধি কত হয়েছে, তো রেশিও করে নাও ফার্স্ট, রেশিও করলেই তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো এটা তোমাদের 3, এটা তোমাদের 5, 15 দিয়ে কাটছি। তার মানে কত বেড়েছে, 2 বেড়েছে। তো 2 বাড়ছে তোমাদের 3-এ, তো 100-তে কত বাড়বে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তো 66.6666% চলতে থাকবে, যে রাউন্ড ফিগারে 66.67%। তো দিস উইল দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, দেখে হেভি সোজা লাগলো, নিজে করে দেখো টাফ লাগবে, আমার ভিডিওটা পজ করো, করে আরেকবার নিজে করো, দেখবে টাফ লাগবে। চলো দেখো, টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন করতে পারো, ওখানে নর্মালি আমাদের পিডিএফগুলো দেওয়া হয়। ঠিক আছে, চলো দেখো আর একটা গ্রাফের প্রশ্ন আছে ওই একই সেটের ওপরে, তবে আমি প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছি। বলেছে এই তথ্যের উপর ভিত্তি করে ওই 5 বছরে কোম্পানির গড় বার্ষিক গাড়ি উৎপাদন কত হয়েছে। কি বলেছে, গড় বার্ষিক গাড়ি উৎপাদন কি হয়েছে, কত হয়েছে। ঠিক আছে, তো এটা দেখো, এটা হয়েছে 35,000, এটা হয়েছে 45,000, এটা হয়েছে 60,000, 50,000 আর 75,000। তো 35 আর 35, 70 আর 10, 80, এটা মিলে 80 হলো। 80 আর 60 মিলে 140, 140 আর 50, 190, 190 আর তোমাদের 10 করলে হচ্ছে 200। ঠিক আছে, 200 আর 65, 265। তো 265 এবং টোটাল 5 বছর ডাটা দেওয়া আছে, 1 2 3 4 5, সো 5। তো অ্যান্সার কত হবে তোমাদের দেখতে পাচ্ছ, 5 5-এ 25, 5 5-এ 25, তো অ্যান্সার হবে তোমাদের 55। এবার দেখো এখানে বলেছে হাজারে কত, তার মানে বেসিক্যালি এটাও হাজারে ছিল, এটাও হাজারেই বেরোবে, কিন্তু যেহেতু এখানে হাজারের ব্র্যাকেটে দিয়েছে সেহেতু মেন ভ্যালুটাকে এখানে দিয়ে রেখে দিয়েছে, তো অ্যান্সার হবে তোমাদের 55। এই হাজার দেখে অনেকে ভাবে হাজার একটাতেও নেই, সবকটা অপশন ইনকারেক্টগুলো কেটে দিয়ে আসে, তা কিন্তু নয়। ব্র্যাকেটে যখন কোনো কিছু লেখা থাকে তখন মেন ভ্যালুটাকে এখানে অ্যান্সারে দেওয়া হয়, হাজারেই এগুলো আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, অ্যান্সার তোমাদের 55 হয়েছে, কিন্তু 55 দেওয়া হয়েছে কারণ এখানে ব্র্যাকেটে হাজার লেখা আছে তাই। ক্লিয়ার হয়েছে আশা করি, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো কত ইজিলি অ্যান্সার করা যায়। পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেইলি ওয়েজ। মিডিয়ান অফ দ্য ডেইলি ওয়েজ এখানে তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, কী বলেছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেইলি ওয়েজ। চলো নিজেরা করো। দেখো আমাকে প্রথমে কী বার করতে হবে, সিএফ বার করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো প্রথমটার তো 8, পরেরটা কত হবে 8 + 12, 20, তারপরটা কত হবে 20 + 15, 35, তারপরটা কত হবে 35 + 10, 45, তারপরটা কত হবে 35 + 5, 50। তার মানে এটার যে টোটাল নাম্বার হবে এন হবে, সেটা আমাদের কত হবে, এই সবকটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি 50 পাচ্ছি, কারণ বেসিক্যালি আমরা এই যোগই করলাম, যোগ করি 50 আনলাম, সেটাই আমাদের এখানে নিচে আমরা লিখবো এন হচ্ছে 50। ফর্মুলাটা যেটা হয় সেটা আমাদের এন আছে, ফর্মুলাটা হচ্ছে কি এল প্লাস n/2 মাইনাস
CF বাই F ইন্টু 100, সরি ইন্টু H। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে এইগুলোর মধ্যে গ্যাপ কত। দেখো 20 আর 240 গ্যাপ কত? 40। দেখবে সবকটির গ্যাপ এখানে 40 করে আছে, তার মানে এইচের ভ্যালু হচ্ছে আমাদের এখানে 40। এখানে লেখার জায়গা নেই, একটা কাজ করি, ডাইরেক্ট বসাই। হ্যাঁ, একদম ডাইরেক্ট বসিয়ে দিই। চলো, এইচের ভ্যালু কত আমাদের এখানে? 40 বসালাম। আচ্ছা, n/2 কত? মানে 50/2। n হচ্ছে 50/2 করলে কত? এইটা ভ্যালু কত হবে তোমাদের? 25 হবে। ঠিক আছে। আচ্ছা, CF মানে কি? CF মানে হচ্ছে যেটা তোমাদের হচ্ছে মিডিয়ান ক্লাস। কোনটা মিডিয়ান ক্লাস? হচ্ছে এইটা মিডিয়ান ক্লাস। কেন এটা? কারণ এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। দেখো 15 হচ্ছে ফ্রিকোয়েন্সি, সব থেকে বেশি যেটা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস। ঠিক আছে। তার আগের যেটা ফ্রিকোয়েন্সি, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 20। এইটাই হচ্ছে CF এর ভ্যালু। CF হচ্ছে এখানে এইটা হচ্ছে CF। মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, তার ঠিক আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নট শুধু ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা কত? 20। তো এখানে CF এর ভ্যালু কত হবে তোমাদের? 20। ঠিক আছে। F এর ভ্যালু কত হচ্ছে? F হচ্ছে 15 নিজে। F মানে হচ্ছে 15 নিজে। আর L কত? L হচ্ছে 240, মানে যেটা মিডিয়ান ক্লাস তার লোয়ার লিমিট যেটা, সেটা হচ্ছে L। তাহলে এটা হবে 240, এটা হবে তোমাদের কত? 240, সরি 240 না, 280। 280 প্লাস 25 মাইনাস 20 বাই 15 ইন্টু 40। মানে বেসিক্যালি এটা সিম্পলিফিকেশনে কনভার্ট হয়ে যাবে, আর কিছু না। এখানে দেখতে পাচ্ছ 25 মাইনাস 20 করলে কত আসছে আমাদের? 5। 5/15 করলে কত আসছে? 1/3। 1/3 মানে 40/3। অ্যান্সার মিলবে না, অ্যান্সার ভুল আছে এখানে। 40/3 করলে হয় 13.33। 13.33 মানে হচ্ছে 293.33 অ্যান্সার আসবে। ঠিক আছে। সে একটা অপশন এখানে কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়, এইটা আমাদের অ্যান্সার আসবে। এখানে অ্যান্সার হবে তোমাদের 293.33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তবে তোমরা একবার চেক করে দেখে নিও, কারণ আমার মাঝে মাঝে ক্যালকুলেশন মিস্টেক হয়। ঠিক আছে, সিলি মিস্টেক করি মাঝে মাঝে, তো তোমরা একবার চেক করে দেখে নিও। তবে আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল আমি এখানের মধ্যে করিনি। চলো নেক্সট। অ্যাভারেজ স্পিডের অঙ্ক প্রত্যেকটা শিফটে দিচ্ছে। আমি তোমাদের জন্য রেখেছি যে একজন ট্রাক চালক আছে, সে তার যাত্রাপথকে 3টে অংশে ভাগ করে অতিক্রম করছে। প্রথম অংশ 2 ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে 100 কিলোমিটার সে পেরোচ্ছে। দ্বিতীয়তে সে 180 কিলোমিটার পেরোচ্ছে। ঠিক আছে। আর তৃতীয়তে সে পেরোচ্ছে 40 কিলোমিটার সে পেরোচ্ছে। ঠিক আছে, এত কিলোমিটার সে পেরিয়েছে। টোটাল কত হচ্ছে? 80, 180 আর 40 হচ্ছে 220, 220 আর 320। 320 কিলোমিটার সে পেরোচ্ছে এবং টোটাল টাইম কত লাগছে? 3 আর দিয়ে তোমাদের 5 রাখে 6। ঠিক আছে। সো অ্যান্সার তোমাদের কী হবে? 5, 3, 53 আছে, ইয়েস আছে। তো 53.33 কিলোমিটার পার আওয়ার তোমাদের অ্যান্সার হবে। ওকে, ইয়ে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। চলো নেক্সট। বোট অ্যান্ড স্ট্রিমের একটা ইজি অঙ্ক আজকে এসেছিলো, এই টাইপের অঙ্ক পড়েছিল, ভেরি ইজি কোশ্চেন ছিল সেটা। আমি তবু রেখে দিয়েছি, কারণ দেখো যত তুমি রেখে দেবে তত জং পড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য একটা দুটো অঙ্ক, ইজি অঙ্ক করাও ভালো। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 20 কিলোমিটার পার আওয়ার যেতে 4 ঘন্টা সময় নিচ্ছে। স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে 20 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় নিচ্ছে, তার মানে তার গতিবেগ কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে তার কত লাগছে? তার একই দূরত্ব যেতে, মানে 20 কিলোমিটার যেতে তার 2 ঘন্টা সময় লাগছে, মানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাচ্ছে। তো স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ নির্ণয় করো। ওখানে ছিল স্থির জলে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ অনুপাত কত, এটা ছিল। তো অনুপাত রিয়েল ভ্যালু আমি বার করতে দিয়েছি, কোনো অনুপাত ছিল। তো কিছুই নয়, আমরা জানি দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্ট্রিমের পাবো, অর্থাৎ স্রোতের পাবো। আমরা স্রোতের স্রোত পেয়ে যাব। আর দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বোটের পেয়ে যাব। এবার এই দুটোর অনুপাত বার করো আর রিয়েল ভ্যালু বার করো, ভাই যা বলবে তাই বার করে দেবো। কত হবে অ্যান্সার? এটা 2.5। এটা অ্যান্সার কত হবে? 7.5। অনুপাত বার করতে বললে অনুপাত হবে 1:3। ঠিক আছে, অনুপাত বার করতে কী হবে? 2.5 আর 7.5 25 দিয়ে কাটবে, বা 2.5 দিয়ে কেটে দাও, 1:3 হবে। ঠিক আছে, ইজিলি। তো এখানে অ্যান্সার কী হবে? বোটেরটা হবে 7.5 আর স্ট্রিমেরটা হবে তোমাদের এইটা। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এইটা দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওখানে অনুপাত বার করতে বলেছিল, বাট আমরা এখানে নর্মাল ভ্যালুতে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। আচ্ছা, আগের দিন কি হচ্ছিল? নর্মাল ভ্যালুতে তোমাদের বদমাস রুল অ্যাপ্লাই করতে বলেছিল। এমনি রুলটা বদমাস এবং অঙ্কটাও বদমাস দিয়েছে। তো করো, কী আর হবে।
দেখো 4 ইন্টু 3/2 হয়ে যাবে এটা, তার মানে 6 হয়ে যাবে এটা, তাই না? ভালো করে বোঝো, ভাগ যখন থাকবে গুণ দিলে কি উল্টে যায়, সো 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, তখন এটার ভ্যালু কী হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 6। ঠিক আছে, আচ্ছা এইটার ভ্যালু কী হবে, এটা হচ্ছে 3/2, এটা আছে 1/3, তো 3/2 মাইনাস 1/3 করলে কত হয়, 6, 9, 2, সো অ্যান্সার হবে তোমাদের 7/6। এটা অ্যান্সার কী হবে তোমাদের 7/6, তাই না? বুঝতে পারছো আশা করি, 3/2 আর 1/3, তো 6, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অফ আছে, ঠিক আছে, অফ, অফ মানে কি, অফ মানে হচ্ছে এর, তো ডাইরেক্ট গুণ হবে, তো এই দুটোর মধ্যে গুণ হবে আমাদের। এবার দেখো একটা জিনিস, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ব্র্যাকেট তুলে দেবো আমরা। আচ্ছা এই জায়গায় আমাদের দেখো 2 পূর্ণ 1/2 মানে হচ্ছে 5/2, এটা 2.5 মানে 5/2, এটা ইন্টু হবে, আর এখানে তোমাদের আছে 3 7/4 আছে, 7/4 প্লাস আছে, এইটুকুকে করে নাও আগে, ঠিক আছে, এইটুকু আগে করতে হবে। দেখো আর আচ্ছা ঠিক আছে, তাহলে পাতিয়ে দিই, এটা তোমাদের আছে 3.5 মানে 7/2, এই এবার এইখানে এই গুণটা আগে হবে, এই গুণটা আমাদের কী হবে, আগে হবে, তো গুণের কিছু নেই এখানে, ডাইরেক্ট গুণ হবে, 35/6 দুগুণে 12, তো 7/4 প্লাস 12, সো 12 এলসিএম 21 প্লাস 35, তোমাদের হবে 6 আর 5, 5/12, কিন্তু এখানে একটা ইন্টু তোমাদের এখানে 6 ছিল, এই জায়গায় এই যে এখানে 6 ছিল, ঠিক আছে, সো আর এখানেও একটা তোমাদের 7/2 আছে, তো লাস্টে আমাদের বেসিক্যালি কী হবে, 7/2 ইন্টু এই 6টাকে তুলিয়ে দিচ্ছি আমি, চলো ডাইরেক্ট করে দিই, 7/2 ইন্টু 56/12 ইন্টু তোমাদের 6, তো এটা কাটবে, সো 2 হবে, দেখতে পাচ্ছি এখানে কিছু মিস্টেক হলো কি, আচ্ছা আচ্ছা এটা ভাগ আছে, নট গুণ, ভালো করে বোঝো, এটা কি আছে, ভাগ আছে, ওই জন্য দেখছি খিচুড়ি পাকাচ্ছে, অ্যান্সারে তো হচ্ছে না, বড় অ্যান্সার আসছে কিন্তু অ্যান্সার আছে ছোটো, ঠিক আছে, সো ভাগ আছে, তার মানে এটা কী হয়ে যাবে, 7/2 ইন্টু করলে এটা 12/56 হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু তোমাদের কী হবে, 6 হবে। একটা জিনিস বলি, ভাগ কিন্তু আগে হয় গুণের, সে এই যে ভাগ, এইটা আগে উল্টে যাবে, তোমরা যদি বলো যে স্যার না আগে গুণ করে ভাগ করবো, তা কিন্তু হবে না, ঠিক আছে, আগে ভাগ হবে তারপর গুণ হবে। এখানে তোমাদের করলে কত হচ্ছে দেখো, এটা তোমাদের 2 দিয়ে কাটছে, 2 6, ঠিক আছে, 7, এটা তোমাদের 27টা 56, 8 দিয়ে কাটছে, 6 6 36/8, কী হলো ব্যাপারটা, আমি তো কোনো ভুল পাচ্ছি না, তার মানে আমাদের এখানে উত্তরে আবার ভুল আছে। ওকে চলো, কিছু করার নেই, ভুল যদি থাকে কিছু করার থাকে না, তো অ্যান্সার আমাদের কী হবে, 8 4 32, 32 মানে 40, মানে 4.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 4.5 করে নাও একটাতে, এটাকে 3.5 করে নাও, এটাকে 2.5 করে নাও, এটাকে 6.5 করে নাও, তাহলে অ্যান্সার আমরা ওটাকে মার্ক করে দিচ্ছি, কেমন, ঠিক আছে, তো মার্ক অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে, 4 সি অপশান আমাদের এখানে কারেক্ট হবে। ওকে চলো পরের প্রশ্ন দেখো, আচ্ছা আমি কিন্তু তোমাদের এর মধ্যে তোমাদের সায়েন্সও করাবো, সো লাস্টে তোমাদের সায়েন্স আছে, চিন্তা নেই। তো 36, কারণ প্রত্যেক দিন কী হচ্ছে, পরের ভিডিওটা আর দেওয়া হচ্ছে না, কারণ যখন আমি শেষ করি তখন আমাদের সার্ভার ডাউন থাকে, যার ফলে ভিডিও আর দেওয়া যায় না, ঠিক আছে, তো যাই হোক 36x² মাইনাস কে ইকুয়াল টু তোমাদের 6x প্লাস 1, এই তোমাদের দেওয়া আছে, সরি 1/3 দেওয়া আছে, হ্যাঁ তাই তো হবে, না তাও নাও হতে পারতো, এখানে দিয়েছে বাই তোমাদের 3। আচ্ছা দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, ফর্মুলাটা বোঝো, আমরা ফর্মুলা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু, এখানেও ইন্টু আছে, কিছু নেই মানে, a মাইনাস বি, এটা ইকুয়াল টু কী হয়, ইকুয়াল টু হয় আমাদের a² মাইনাস b², তার মানে কে হচ্ছে এখানে b², আর বি হচ্ছে এখানে 1/3, তাহলে 1/3, তারা হোল স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার আমাদের কী হবে 1/9, তো কোথায় আছে 1/9, দিস ইজ দ্য 1/9, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। এই প্রশ্নটা কিন্তু এসেছিলো আজকে ফার্স্ট শিফটের, এই প্রশ্ন এসছে, কঠিন নয়, বাট প্রথমবার দেখলে অসুবিধা হয়ে যেতে পারে, সেই জন্য তোমাদের করিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের ত্রিকোণমিতির প্রশ্ন, আর যে ফার্স্ট শিফটে এই ধরনের প্রশ্ন তোমাদের পড়েছে, ট্যান এর ভ্যালু দেওয়া আছে, ট্যান বি এর ভ্যালু দেওয়া আছে, দেখো আমরা জানি ট্যান এ প্লাস বি, যেটা এখানে দেওয়া আছে, এটার ফর্মুলা হয় তোমাদের ট্যান এ ট্যান বি, ঠিক আছে, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ
tan b 1 মাইনাস tan a ইন্টু tan b, এই তোমাদের ফর্মুলা হয়। ঠিক আছে, এখানে ফর্মুলা বসানো সব থেকে ইজি, কারণ ফর্মুলা বসালে কী হবে, দ্রুত তোমাদের সলভ হয়ে যাবে। তো চলো করা যাক। দেখো tan a এর মান কত, tan a এর মান হচ্ছে আমাদের 1 প্লাস 1/2, tan b এর মান কত, এত, 1 মাইনাস tan a এর মান কত, 1/2 মানে হাফ, আর 1/3। তো ক্যালকুলেট করলে কী হচ্ছে দেখো, উপরে তোমাদের যাচ্ছে হচ্ছে 6, একটা মিনিট, 5-এর 6 হবে, কি হলো কি, হ্যাঁ এটা তোমাদের দিচ্ছে কত, 5-এর 6, ঠিক আছে, এলসিএম কত, 3 দুগুণে 5-এর 6, এটা তোমাদের কী হচ্ছে 1 মাইনাস তোমার 1-এর 6, 1 মাইনাস 1-এর 6 মানে কত, 5-এর 6, তাহলে 5-এর 6 বাই 5-এর 6 করলে কত আসবে অ্যান্সার, 1-ই আসবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বি অ্যান্সার হবে, অর্থাৎ 1 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এই টাইপের প্রশ্ন কিন্তু রিপিটেডলি পড়ছে এখন, সুতরাং এটা তোমাকে করে যেতে হবে। 3টে টাইপ হয়, আমি টাইপগুলো বলে দিচ্ছি। দেখো দুটো বৃত্ত আছে, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, ঠিক আছে, এবং এরা একে অপরকে কিন্তু টাচ করেনি, এদের মধ্যে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা, এবং এদের একটা রেডিয়াস হচ্ছে, বড়টা রেডিয়াস হচ্ছে বড় হাতের আর, ছোটোটা রেডিয়াস হচ্ছে যত ছোটো হাতের আর, ঠিক আছে, এবং এদের একটা কমন ট্যানজেন্ট আছে। কমন ট্যানজেন্ট কোনটা, এইটা হচ্ছে কমন ট্যানজেন্ট, এই যে কালো করে দিয়ে এনেছি, যেটা একে এবং একে দুটোকেই টাচ করেছে, এইটার যে ট্যানজেন্ট টি ফর ট্যানজেন্ট, আর এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স হচ্ছে ডি, ঠিক আছে, এই ডিস্ট্যান্স থেকে ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের ডি। যদি এরকম প্রশ্ন থাকে, যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে এই যে টি, এই টি বার করার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে √/d² মাইনাস বড় হাতের আর বাই ছোটো হাতের আর তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা হয়। এখানে কেস নম্বর 1-এ এইটা বার করার ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে। আরেকটা কি হয়, আরেকটা তোমাদের হয়, সেটা হচ্ছে তোমাদের কি 2 নম্বরটা হচ্ছে তোমাদের এরকম, এখানে একটা বড় বৃত্ত আছে আর এখানে আছে ওটা একটা ছোট বৃত্ত, কিন্তু ঘটনা হচ্ছে কি, চলো একটু ব্যবহার করি কেমন, ঘটনা হয়েছে কি, যে এই দুটোর মধ্যে যে ডিস্ট্যান্স আছে সেটা ধরো এইটা, ঠিক আছে, এবং এরও রেডিয়াস হচ্ছে বড় হাতের আর, এরও রেডিয়াস হচ্ছে তোমাদের ছোটো হাতের আর, ঠিক আছে, রেডিয়াস বুঝতে পারছো, বড় হাতের আর ছোটো হাতের আর, ঠিক আছে, কিন্তু এখানে যে ট্যানজেন্ট আছে সেটা ক্রসে আছে, ক্রসে আছে মানে এরকম আছে, এটা যেমন সোজা ছিল এটা তা নয়, এটাকে বলা হয় ট্রান্সভার্স ট্যানজেন্ট। কী বলা হয়, টিটি, ট্রান্সভার্স ট্যানজেন্ট। ট্রান্সভার্স ট্যানজেন্টের ক্ষেত্রে যে রুলস হয়, এটার ক্ষেত্রে আমরা বের করার নিয়মকে, এই যে কালো যেটা টেনেছি সেই টি বার করা, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, সেই টি বার করার ফর্মুলা এটা হচ্ছে সে সেম ডি, এটা হচ্ছে সেম ডি, এটা হচ্ছে বড় হাতের আর, এটা হচ্ছে ছোটো হাতের আর। তো বার করার ফর্মুলা কি, জাস্ট কিছু না, উপরেরটা যা করেছো এখানে একটা যোগ হবে, এইখানে মাইনাস হয়, এই যেখানে মাইনাস, নিচে কী হবে, যোগ হবে, তো d² মাইনাস আর প্লাস আর তার হোল স্কোয়ার, এইটা তোমাদের হয়। এটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর কেস, ঠিক আছে। আর একটা কেস আছে, তোমার হলো শেষ হয়ে গেছে, না শেষ হয়নি, আর একটা সিম্পল কেস আছে, কেসটা করে দিলে হয়ে যাবে। কোনটা কাইট ইউজ করি, চলো নীল ইউজ করি। আর একটা কেস আছে যেখানে আমরা দেখব দুটো মানে বৃত্ত রয়েছে, কিন্তু দুটো বৃত্ত একে অপরকে কী করে আছে, টাচ করে আছে, সুন্দর আঁকলাম তো বৃত্ত দুটো, একে অপরকে কী করেছে, টাচ করে আছে, এবং এক্ষেত্রেও এদের দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব এই, একটা রেডিয়াস আর, আর একটা রেডিয়াস ছোটো হাতের আর, ঠিক আছে, এবং এদের মধ্যে যে ট্যানজেন্ট আছে তার দৈর্ঘ্য যদি বার করতে বলে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই ট্যানজেন্ট, টি ফর ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের দৈর্ঘ্য বার করতে কী করে করবো, এটাও সেম সেই ডি, এটা হচ্ছে বড় হাতের আর, এটা হচ্ছে ছোটো হাতের আর। এক্ষেত্রে আমরা কী করে করবো, এটা 3 নম্বর কেস। এক্ষেত্রে ট্যানজেন্ট বার করার ফর্মুলা হচ্ছে √2 ইন্টু, কোথায় গেল, 2 ইন্টু √r ইন্টু আর, এই হচ্ছে ফর্মুলা হয়, ঠিক আছে, 2 ইন্টু √r ইন্টু আর, দিস ইজ দ্য ফর্মুলা হেয়ার। ওকে, তো এটা যদি তুমি অ্যাপ্লাই করো তুমি ইজিলি এখানে যে কোনোটাতে অ্যান্সার পেয়ে যাবে। এবার এখন দেখো এখানে কি বার করতে বলেছে সেটা একবার দেখো, দেখি এখানে করানো যায় কি না, করানো গেলে তোমাদের করে দিচ্ছি, সবুজ দিয়ে করাই। চলো, বলেছে যে দুটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি এবং 3 সেমি, ঠিক আছে, মানে বড় বৃত্ত ছোটো বৃত্ত আছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, সেন্টিমিটার, এবং তাদের তির্যক সাধারণ স্পর্শকের মান বার করতে বলেছে। তোমার তির্যক সাধারণ স্পর্শক মানে 2 নম্বর কেসটার কথা বলেছে, ঠিক আছে, কী বলেছে, 2 নম্বর কেসটার কথা বলেছে, তির্যক সাধারণ স্পর্শক মানে এই 2 নম্বর কেসটার কথা কিন্তু আমাদের বলেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করব, এইটার ভ্যালু বার করতে হবে। তো এখানে আমাদের কত রয়েছে,
রুট ওভার দেবো, ডি এর মান কি, ডি এর মান আমাদের কত বলেছে 13, 13 স্কোয়ার মানে 169 মাইনাস আর প্লাস আর, আর কত আমাদের 8, আর এটা কত আমাদের 3, 8 আর 3 কত হয় আমাদের আমরা জানি 11, তার স্কোয়ার মানে হচ্ছে 121, মানে কত 121, ঠিক আছে। সো 169 ইন্টু 121, কী ব্যাপার বুঝলাম না আজকে, সবকটাই কোশ্চেন কি ভুল আছে নাকি? যাই হোক, ও রুট ওভার আছে, সব হয়ে যেতে পারে, আমি তো আসলে এত ভুল পাচ্ছি আমার মনে ভুল ভুল মনে হচ্ছে। এটা হচ্ছে তোমাদের 8, এটা হচ্ছে তোমাদের কত 4, ইয়েস 48, 48 তো কারো স্কোয়ার তো নয় না। যে স্লাইড তৈরি করছে তাকে আমি আজকে ডাকবো, এভাবে হয় না, ঠিক আছে, আমার নিজেরই খুব রাগ হচ্ছে। যাই হোক, তো 48-এর এ হবে, ঠিকই আছে, দেখতে পাচ্ছ 6 পয়েন্ট সামথিং তোমাদের অ্যান্সার হবে, কারণ দেখো 6 6 36, ঠিক আছে, আর 7 7 49, তো 6.7 সামথিং অ্যান্সার হবে এখানে, কারণ 49 খুব কাছাকাছি ভ্যালু আছে, তো 6 পয়েন্ট আমার 7-এর খুব কাছাকাছি ভ্যালু হবে, 6-এর ওপরে 7-এর খুব কাছাকাছি, তো 6.7 সামথিং অ্যান্সার হবে, এগুলো একটাও অ্যান্সার নয়। তো এই আমাদের 2 নম্বর কেসটা এখানে দেওয়া হয়েছিল, অ্যান্সার আমাদের হবে কত 6.7, ঠিক আছে, তোমরা দেখে নিও একটুখানি। আই এম সরি ফর দ্যাট, যে অপশানগুলো একটু মিস্টেক হয়েছে, আমি পরের দিন আমি চেক করতে বলবো, আর ওকে আমি আজকে ডাকছি ঝাড় দেওয়ার জন্য, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায় চলো, পরের প্রশ্ন কি বলেছে, একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এবং কি বলেছে যার সমান্তরালে, তার সমান্তরালে ওয়াই জেড, মানে এই যে ওয়াই জেডের সমান্তরালে একটা রেখা টানা হয়েছে, রেখা আমরা টেনে দিলাম, যেটা হচ্ছে এক্স জেডকে এতে ছেদ করেছে, এক্স জেডকে ছেদ করেছে এতে, আর এক্স ওয়াইকে ছেদ করেছে বিতে, খুব ভালো কথা। আর কি বলা আছে, আর বলা আছে দেখো তোমাদের এক্স এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এ জেড ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ঠিক আছে, তো ডেফিনেটলি এই দুটোর একটা দেওয়া থাকবে, এক্স বি ইকুয়াল টু 5, তো এইটা ইকুয়াল টু কত তোমাদের দেওয়া আছে। দেখো মনে রাখবে এখানে যে রেশিও কাজ করে না 1:2, ঠিক আছে, সরি 1:2, এটাই বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি, 4:1 মানে 1:2, এখানে সেম রেশিও কাজ করবে 1:2, তো 1-এর ভ্যালু যদি 5 হয় তো 2-এর ভ্যালু কী হবে 10 হবে, তো কারেক্ট আনসার এখানে আমাদের 10 হলো তো কারেক্ট আনসার। একটা জিনিস বলি, এটা কীভাবে কাজ করে মনে রাখবে, এক্স এ বাই এ জেড ইকুয়াল টু তোমাদের এক্স বি বাই বি জেড, এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, এটা থেলসের থিওরাম, ঠিক আছে, থেলস ফর্মুলা এটা, ঠিক আছে, থেলস থিওরাম অনুযায়ী এটা হয়, থেলস থিওরাম, থেলসের থিওরাম, থেলস থিওরাম অনুযায়ী এটা হয় তোমাদের, ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। চলো নেক্সট, এটা পড়েছে কিন্তু আজকে ফার্স্ট শিফটের কোশ্চেন, এটা কিন্তু পড়েছে তোমাদের। আচ্ছা মাফ করো, তোমাদের টোটাল কোশ্চেন্স আজকে এই ছিল, ঠিক আছে, টোটাল যা আমি কোশ্চেন্স পেয়েছি তারই তোমাদের রিভিউ আমি এখানে দিলাম, আর সায়েন্সেরটা আমি পরের ভিডিওতেই দিচ্ছি, ঠিক আছে, এটা তোমাদের দেখতে থাকো, তোমরা দেখতে দেখতে আমি তোমাদের সায়েন্স দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।